আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আনত তল বরাবর চলমান বস্তু শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা তা আমরা শিখব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, 300 গ্রাম ভরের একটি বস্তু অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, 30 ডিগ্রি কোণে রক্ষিত তলে 5.88 জুল গতিশক্তি প্রয়োগে এ থেকে ই বিন্দুতে ঘর্ষণহীনভাবে ঠিক পৌঁছে যায়, এ থেকে ই বিন্দুতে পৌঁছে যায়। পরক্ষণে বস্তুটি ই থেকে উক্ত তল বরাবর এ বিন্দুতে পড়তে থাকে। চিত্রে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই। প্রথম প্রশ্ন, আনত তল এই এর দৈর্ঘ্য নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন, বস্তুটি পড়ার সময় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা ব্যাখ্যা করো সেটা। তাহলে প্রথম, এখানে বস্তুর ভর এম সমান আছে 300 গ্রাম 0.3 আর জি আছে 9.8। তা আমরা জানি যে এখানে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এখানে বস্তুটি সর্বোচ্চ এইখানে গিয়ে বেগ প্রাপ্ত হয়, তাই এখানে যে গতিশক্তি এ থেকে ই পথে এই বস্তুটা চলাচল করতে যে গতিশক্তি প্রাপ্ত হয় সেটা হচ্ছে বিভব শক্তি সমান হবে। তাহলে এখানে বিভব শক্তি এম জি সমান হাফ এম বি এস কে লিখলাম। এম এর মান আছে 0.3, 9.8 আর এইচ, আর এখানে 5.8। এইচ এর মান বের হয় 2 মিটার। তাহলে এই উচ্চতাটা ভূমি থেকে উচ্চতা, সেই উচ্চতা আমরা যদি ই এফ ধরি তাহলে ই এফ এর মান বেড়ায় 2 মিটার। এখন আমরা এ ই যদি এটা ত্রিভুজ একটা কল্পনা করি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি অতিভুজ নির্ণয় করতে যাই, লম্বটা দেওয়া আছে 2 মিটার, তাহলে সাইন থিটা সমান আছে লম্ব ভাগ অতিভুজ, সাইন 30 ডিগ্রি সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব আছে ই এফ, অতিভুজ আছে এ ই। তাহলে এখানে এ এর মান বেড়ায় 4 মিটার, এই তলটা 4 মিটার। এখন আমরা তো জানি যে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই। তো এটা যদি এ এর মান 4 হয় আর এই অংশটা এই সমান যদি হয়, তাহলে এখানে 4 ভাগ, তাহলে এ বি সমান বিসি সমান সিডি সমান ডি সমান 4 ভাগ 4 সমান 1 মিটার। তাহলে এই প্রত্যেক ভাগ হচ্ছে 1 মিটার। এখন ই বিন্দুতে যখন বস্তুটা থাকে তখন হচ্ছে যে এ ই বরাবর বস্তুটা চলে, এ ই বরাবর আমরা ত্বরণের উপাংশ বের করবো, এই বরাবর। তাহলে এই বরাবর আমরা যদি এইখানে ত্বরণ ধরি আর এখান থেকে যদি লম্বটা নিই, আমরা এই যে লম্বটা হলে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এখানে কত, এখানে 30 যদি হয় তাহলে এখানেও 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি, 60। তাহলে এটা হলো ভূমি। তাহলে এ ই তল বরাবর জি এর উপাংশ যদি আমরা বের করি তাহলে আছে জি কস এখানে 60 ডিগ্রি। তাহলে এই বরাবর ত্বরণের উপাংশ এ সমান আছে কি, জি কস 60 ডিগ্রি সমান আছে 4.9 এমএস ইনভার্স 2। ই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করি। তাহলে ই বিন্দুতে বিভব শক্তি আছে এম জি এইচ, এম আছে 0.3, জি আছে 9.8, আর এই উচ্চতা ই এফ উচ্চতার মান আমরা জানি 2, তাহলে আছে 5.88। তাহলে ই বিন্দুতে গতিশক্তি 0, ই বিন্দুতে মোট শক্তি 5.88। এখন বস্তুটা যখন ই বিন্দু থেকে পড়া শুরু করবে তখন তাহলে এক পর্যায়ে ডি বিন্দুতে আসবে। তাহলে ডি বিন্দুতে আসলে এখানে আমাদের মোট শক্তি নির্ণয় করতে গেলে লাগবে ডি বিন্দুতে বেগ আর ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা। তাহলে আমাদের এই দুইটা বিষয়ের দরকার। তাহলে ডি বিন্দুতে যদি আমরা দুইটা শক্তি বের করতে যাই, বিভব শক্তি গতিশক্তি, তাহলে গতিশক্তি সময় লাগবে ডি বিন্দুতে বেগ, আর বিভব শক্তি নির্ণয়ের সময় ডি বিন্দুর উচ্চতা অর্থাৎ এফ এফ জি এই উচ্চতা লাগবে। তাহলে আমরা ডিই জি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লিখি সাইন থিটা, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব আছে ই জি আর অতিভুজ আছে ডিই। তাহলে এখানে সাইন 30 ডিগ্রির মান আছে হাফ, ইজি আমাদের থাকলো ইজি, আর আমরা ডি এর মান জানি 1, তাহলে এখানে ইজির মান আছে 0.5। ইজি এই ইজি এই এই দৈর্ঘ্যটুকু আমরা জানি 0.5 মিটার। আমাদের ডি বিন্দুর উচ্চতা অর্থাৎ তাহলে এফ জি এই উচ্চতা দরকার। তাহলে এফ জি সমান হচ্ছে কি, ইএফ মাইনাস ইজি। এই ইএফ মাইনাস ইজি এটা হচ্ছে বিয়োগ করলে 1.5 মিটার। তাহলে ডি বিন্দুর উচ্চতা আমরা পাইলাম 1.5 মিটার। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ, এম এর মান আছে 0.3, জি আছে 9.8, আর এইচ তো আমরা পাইলাম এই এফ জি সমান আছে 1.5, এখানে আছে 4.41 জুল। এখন ডি বিন্দুতে গতিশক্তি, তাহলে গতিশক্তি সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম থাকলো, আর ভি স্কয়ার মানে আছে ভি নট স্কয়ার 2 ত্বরণ, এই তল বরাবর ত্বরণ, এই যে ত্বরণ এ, আর এখানে এই সরণ তল বরাবর সরণ হচ্ছে ডি ই। তাহলে ভি নট স্কয়ার 2 এ ডি ই হাফ, এখানে এম এর মান আছে 0.3 আর ভি নট এর মান তো আমরা জানি 0, 2 গুণন এর মান আমরা জানি ওই তল বরাবর ত্বরণ আছে 4.9 আর ডি এর মান আছে 1 মিটার, এটা হিসাব করলে 1.47 জুল। তাই এখন ডি বিন্দুতে বিভব শক্তি আমরা পাইলাম কত, ডি বিন্দুতে বিভব শক্তি 4.41 আর ডি বিন্দুতে গতি শক্তি 1.47। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি যোগ করলে 5.88 জুল। এখন আবার আসবো আমরা সি বিন্দু।
তাহলে সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করতে গেলে তাহলে সি বিন্দুতে বেগ এবং ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা এটা আমাদের দরকার। তাহলে আমরা যদি উচ্চতা নির্ণয় করতে যাই তাহলে আমাদের দরকার সিইএইচ। এই সিইএইচ ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি সিইএইচ ত্রিভুজের ক্ষেত্রে sin 30 ডিগ্রি সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে ইএইচ আর অতিভুজ হচ্ছে সিই। তাহলে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, ইএইচ টা থাকলো, ইএইচ থাকলো, আর আমরা সি এর মান জানি 2 কারণ প্রত্যেকটা 1 মিটার, ই ডি 1 আবার সিডি 1, তাহলে অতএব সিই হচ্ছে আকার রাখে 2 মিটার। তাহলে এখানে হিসাব করলে ইএইচ এর মান হচ্ছে কত 1 মিটার। ইএইচ, এই ইএইচ এর মান 1 মিটার। আমাদের দরকার কিসের, সি বিন্দুর উচ্চতা। তাহলে সি বিন্দুর উচ্চতা মানে এইচ বিন্দুর উচ্চতা, এইচ বিন্দু মানে ইএফ, ইএফ উচ্চতা দরকার। তাহলে ইএফ সমান ই, দুঃখিত, আমাদের উচ্চতা দরকার এফ এইচ, এফ এইচ উচ্চতা দরকার। তাহলে এফ এইচ সমান আমাদের আমরা কি লিখতে পারি, এফ এইচ সমান পুরো উচ্চতা কত 2 মিটার, আর ই এইচ আমরা পাচ্ছি 1 মিটার, তাহলে 2 মিটার থেকে 1 মিটার বাদ দেই, তাহলে এই এফ এইচ উচ্চতা হলো 1 মিটার, অর্থাৎ সি বিন্দুর উচ্চতা 1 মিটার। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি এমজি, এমজি উচ্চতা হচ্ছে এফ এইচ, তাহলে এম হচ্ছে 0.3, 9.8 আর 1, এখানে এফ এইচ এর মান হচ্ছে 1, এটা হিসাব করলে 2.94 জুল। এখন আমাদের সি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম থাকলো ভি, ভি নট স্কয়ার 2a, আর ওই তল বরাবর সরণ হচ্ছে কি সিই, সিই। তাহলে হাফ বসালাম, এম এর মান হচ্ছে 0.3, এখানে এটার মান হচ্ছে 0, তো 2 গুণন এর মান হচ্ছে 4.9 আর সি এর মান হচ্ছে 2 মিটার, হিসাব করলে এটা হচ্ছে 2.49। তাহলে সি বিন্দুতে মোট শক্তি হিসাব করলে আছে 5.88। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম যে ই বিন্দু, ডি বিন্দু এবং সি বিন্দু প্রত্যেক বিন্দুতে মোট শক্তি একই। তাহলে এই তল বরাবর চলমান বস্তুটি শক্তি নিত্যতা সূত্র মেনে চলে।